দেখতে পাচ্ছেন এই রকম হচ্ছে পরিস্থিতি যে একেবারে আমার মনে পড়ে যাচ্ছে, আমি আবার কসবা ডিআই অফিসের প্রসঙ্গও তুলবো, তার কারণ সেখানেও পুলিশ মেরে লাঠি ভেঙে দিয়েছিল। আজকেও কিন্তু পুলিশের লাঠি মারতে মারতে ভেঙে গিয়েছে। একটা অদ্ভুত সমাপতন বলতে পারেন যা ঘটেছিল কসবা ডিআই অফিসে। এই যে বিকাশ ভবনে সে একই পুলিশকে অতি সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। সেদিন পুলিশ লাঠি চার্জ করেছিল, লাঠি পেটা করেছিল, আজও পুলিশ লাঠি মেরেছে এবং একই সঙ্গে পুলিশ লাঠি চার্জ করেছে। ফলে যে একেবারে পুলিশের ভূমিকা এক মাস আগে যা ছিল আজকেও তাই। প্রাক্তন এডিজি বা রাজ্য পুলিশের নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার দেখবো। শাসক দলের একজন নেতা ওখানে চলে আসলেন এবং শুধু তিনি নয়, তার সঙ্গের লোকেরা যে হেলমেট দিয়ে মারলেন, লাঠি দিয়ে মারলেন, কিল মারলেন, ঘুষি মারলেন, এগুলো যে শাসক দলের উপরের কোন নেতাদের অনুমতি ছাড়া তিনি সেখানে গিয়েছেন এবং করেছেন বলে আমি মনে করছি। আসলে তারা গিয়েছিলেন যে তারা একটু হুমকি টুমকি দিয়ে লোকগুলোকে তাড়িয়ে দিবেন, ফলে তারা যে আন্দোলন করছে সেটা টিকবে না, কিন্তু যে কোনো কারণে সেটা মিসফায়ার করেছে। মিডিয়া সত্যটাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। মিডিয়াকে যদি করায়ত্ত করা যায়, মিডিয়াকে যদি বশ করা যায়, তাহলে এই সত্যগুলো সাধারণ মানুষের কাছে উঠে আসবে না। এই মুহূর্তে মিডিয়া হলো সফট টার্গেট, কারণ মিডিয়ার হাতে অন্য অস্ত্র নেই। তো মিডিয়ার ছেলেমেয়েরা তো আন্দোলন করবে না, ধর্ণা দেবে না, কাজেই তাদের ভয় দেখাও। এই সত্যটা অনেক আগেই নেমে এসেছে। এটা আপনারা অনেক দিন ধরে হয়তো না দেখার ভান করছিলেন, সহ্য করছিলেন, আজকে সহ্যের বাইরে চলে এসেছে। যেভাবে মিডিয়ার ছেলেদের গায়ে হাত দেওয়া হয়েছে আমরা সংবাদ মাধ্যমে সকলে দেখেছি এবং সকলে দেখে আমরা তার তীব্র নিন্দা করছি। আমি একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এখানে আসবো। বিশ্বনাথ দা, 6টার শোতে আমি আপনার সঙ্গে ছিলাম এবং আপনি বলছিলেন আপনি আশা করবেন, আশাবাদী ছিলেন যে এই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী উদ্যোগী হবেন এবং তারপরে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন। আমি বলছি আপনার কথা ফলেছে ঠিকই, একটা অ্যাকশন কিন্তু রাষ্ট্রের তরফে দেখা গিয়েছে। সেইটা হচ্ছে মুখ্যমন্ত্রী যাননি, কিন্তু তিনি তার পুলিশকে সম্ভবত তিনি নির্দেশ দিয়েছেন এবং তারপরে পুলিশকে অ্যাকশনে দেখা যাচ্ছে। যে ভূমিকা দেখা গেছিল ডিআই অফিসে, আজকে তো রক্ত পর্যন্ত হলো, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। বিশ্বনাথ দা, সুব্রত, মানে শিক্ষকদের বিরুদ্ধে স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবাংলাতে শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস, এর আগে এত বড় রাষ্ট্রীয় সন্ত্রাস হয়নি। পুরোপুরি মানে রাজ্যের পুলিশকে নামিয়ে দিয়ে এবং তার আগে তৃণমূল মানে তার শাসক দলের নেতাদেরকে নামিয়ে দিয়ে শিক্ষকদের উপর যে সন্ত্রাস নামালো, আমি মনে করি এর পরে কোনো নৈতিক অধিকার নেই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদে থাকার। একইভাবে আমি মনে করি শিক্ষামন্ত্রীরও কোনো নৈতিক অধিকার নেই। শিক্ষকদের উপরে শিক্ষকরা আক্রান্ত হচ্ছে আর শিক্ষামন্ত্রী কি করে তার পদে থাকেন? শিক্ষকদের রক্ষা করার দায়িত্ব তো শিক্ষামন্ত্রী। যে শিক্ষামন্ত্রী শিক্ষকদের রক্ষা করতে পারেন না তার পদত্যাগ করা উচিত। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, যিনি মানে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে এনেছেন, তার পদত্যাগ করা উচিত। না হলে তো ভয়ঙ্কর, মানে যেভাবে একদিকে শাসক আর পুলিশের মধ্যে তফাৎ করতে পারছি না আমরা। সকালবেলা শাসক তো রাত্রেবেলা পুলিশ, শাসক এবং পুলিশের যৌথ রাষ্ট্রীয় সন্ত্রাস শিক্ষা ব্যবস্থার উপর, শিক্ষকদের উপর। আমি মনে করি যে এর পরে না শিক্ষামন্ত্রীর না পুলিশ মন্ত্রীর কোনো নৈতিক অধিকার আছে তাদের নিজের পদে থাকার। তারা পদত্যাগ করুন। এবং দ্বিতীয় যে বিষয়টা, আপনারা এই শিক্ষকদের টাকার মানে বহু শিক্ষকদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এবং আপনাদের মানে আপনাদের নেতাদের অভিলাষ, আপনাদের মানে আপনাদের লোক মেটাতে গিয়ে লাখ লাখ টাকা দিয়ে যারা চাকরি নিয়েছিল তাদের জন্য আজকে যোগ্য শিক্ষকদের রাস্তায় নামতে হয়েছে। একেবারে আমি বলছি এই ছবিগুলো প্রতীকী ছবি হয়ে থাকবে যে হাউ হাউ করে কাঁদছেন যোগ্য শিক্ষকরা, মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে এবং পরিস্থিতির সময়ের সঙ্গে কোনো রকম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে ছবি কৃষ্ণেন্দু অধিকারীকে বলবো তুলে ধরার জন্য। দেখাও কৃষ্ণেন্দু। শিক্ষকদের উপরে পুলিশ অভিযান করছে, সরাসরি সেই ছবি আমরা দেখছি। প্রথমত তো ভাই শিক্ষকদের সরাসরি সেই ছবি আমরা দেখছি। বিকাশ দেখো, হ্যাঁ
দেখো বিকাশ ভবনের সামনে যে ছবিটা দেখা যাচ্ছে বীরপুঙ্গব পুলিশের শুধু অত্যাচারের কাহিনী, অত্যাচারের ছবি।